আচ্ছা, এটা হলো একটা স্লাইড, ঠিক আছে। তো এখন আমরা চাচ্ছি যে এর মধ্যে এক একাধিক শেপ নিয়ে কাটাকাটি করবো, মাঝখান দিয়ে কেটে দেবো। হ্যাঁ, এটা কীভাবে করবো দেখেন। প্রথমে ধরেন একটা শেপ নিয়েছি। কোন শেপটা নেওয়া যায়? ধরেন এইরকম একটা শেপ নিয়েছি। এই শেপটা এরকম হয়, তাই না? এরকম হয় এই শেপটা, তাই তো? তো এটা ধরে আমি আরও এই যে ইয়ে করলাম, শিফট ধরে আরও বড় করলাম। বড় করে এই কর্নারে দিয়ে দিলাম এখানে। তো এখন চাই আমরা যে এটা উপরের দিক থেকে ঠিক থাকবে, আবার এটা চিকন ছোটো করতে পারলে চাইলে পারেন। তা আমরা চাই যে উপরের দিকটা থাকবে, বাট এই যে জায়গাটা আছে এখান থেকে কেটে যাবে। এটা করার জন্য কি করব, এখান থেকে ধরেন আরেকটা শেপ নিলাম। খেয়াল করেন, এই ধরেন আরেকটা স্কোয়ার নিলাম। নিয়ে এই স্কোয়ারটা এই বরাবর রাখলাম, যেখান থেকে আমরা কাটতে চাই ওই বরাবর ধরে রেখে দিলাম, ঠিক আছে। রাখার পরে আমরা দুইটাকে একসাথে সিলেক্ট করব। কীভাবে সিলেক্ট করব? প্রথমে একটা ক্লিক করে শিফট ধরে বা কন্ট্রোল ধরে আর একটাতে ক্লিক করব, তাহলে কি হবে, দুইটা সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে দেখবেন এই যে শেপ ফরম্যাটের মধ্যে এখানে মার্জ শেপ নামে একটা অপশন আছে। এই মার্জ শেপে গিয়ে এখান থেকে ফ্র্যাগমেন্ট করে দেবেন। কি করবেন? ফ্র্যাগমেন্ট। এই ফ্র্যাগমেন্ট করে দিলে দেখেন এটা আলাদা হয়ে গেছে। এটা আলাদা, এই ভিতরের এইটুকু আলাদা, ঠিক আছে, এইটুকু আলাদা, সব আলাদা হয়ে গেছে। যেটুকু লাগবে না সেটা ডিলিট করে দেবেন। ক্লিয়ার? আবার ধরেন আবার একটা বৃত্ত আছে, এরকম একটা ওভাল শেপ আমরা নিয়েছি। সাপোজ এই যে এটা কি শেপ? ওভাল শেপ। তারপর এটা মাঝখান দিয়ে বা যে কোনো এক জায়গা দিয়ে একটু কাটা লাগবে, তাহলে কি করব, ধরেন এখান থেকে এই ইনসার্টে গিয়ে আরেকটা শেপ নিলাম। শেপ থেকে কি করলাম, এই ধরনের আরেকটা স্কোয়ার এইটাই নিলাম। নিয়ে এই মাঝ বরাবর আরেকটা এঁকে দিলাম। আঁকার পরে কন্ট্রোল ধরে পরবর্তীটা দুইটা একসাথে সিলেক্ট করব। তারপর সেমভাবে এখানে ক্লিক করে মার্জ শেপে ক্লিক করে ফ্র্যাগমেন্ট করে দিলে কি হবে, সবগুলো আলাদা হয়ে যাবে। এই যে এটুকু আলাদা, এই নিচেরটুকু আলাদা, এই পাশেরটাও আলাদা হয়ে গেছে নাকি? এটা আলাদা হয়ে গেছে। আপনার যতটুকু লাগবে ততটুকু নিয়ে বাকিটা ফেলে দিতে পারবেন। আবার খেয়াল করেন এখানে আরো কিছু কাজ আছে। ধরেন আমি এখানে আরেকটা কাজ করলাম। সাপোজ এই একটা রেক্টেঙ্গেল নিলাম, ঠিক আছে, এই একটা কি নিলাম, একটা রেক্টেঙ্গেল নিলাম এখানে। ওকে ফাইন, নিলাম। এরপরে ধরেন এর উপরে ইনসার্টে গিয়ে শেপে গিয়ে এবার নিলাম হলো একটা ওভাল শেপ। এই যে একটা ওভাল শেপ নিলাম, ঠিক আছে। তো এরপরে এটাকে ধরেন আরও একটা ওভাল শেপ নিলাম, এরপরে আরও একটা নিলাম। ওকে, এরপরে এখানে নিচের দিকে আরও একটা নিলাম, এই আর একটা, এই আর একটা, এখানে আর একটা, এই যে এইখানে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে আমরা সবগুলো একসাথে সিলেক্ট করলাম। এবারে যদি এখান থেকে আমরা চলে যাই শেপ ফরম্যাটে, এখান থেকে মার্জ শেপে, এই যে মার্জ শেপ অপশনে চলে গেলাম। তো এখন এখান থেকে যদি আমরা এই কাজটা করি, দেখেন যদি এখান থেকে ইউনিয়ন করে দেই, খেয়াল করেন ইউনিয়ন করে দিলে এই সবগুলো শেপ মিলে একটা শেপ হয়ে গেছে। কি হয়ে গেছে? সবগুলো শেপ মিলে এখন কিন্তু একটা শেপ, এটাকে আর চেঞ্জ করা যাবে না। এটা গেল একটা শেপ হয়ে গেল। হ্যাঁ, আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার আগে গেলাম। তো এখানে যদি আমরা এখানে যদি এইরকম ইয়ে করি, কি বলে, কম্বাইন, এই কম্বাইন করে দিলে কি হবে, যে কমন জায়গাটুকু ছিল সেই কমন জায়গাটুকু ফাঁকা হয়ে গেল, চলে গেল, তাই না? আবার যদি এখান থেকে কন্ট্রোল জেড দিয়ে আগের পর্যায়ে চলে গেলাম, এখান থেকে আসি এই যে শেপ, এখান থেকে যদি আমরা চলে যাই হলো ইয়াতে, কি বলে, এই যে এই ফ্র্যাগমেন্ট, এই ফ্র্যাগমেন্টে গেলে কি হবে, সবগুলো ফেল এখন আলাদা আলাদা হয়ে গেছে, তাই না? আমার যতটুকু লাগবে না যদি ডিলিট করে দিই, ধরেন এটা ডিলিট করলাম, এটা ডিলিট করলাম, এরকম করে আমাদের যতটুকু লাগবে না ততটুকু আমরা ফেলে দিলে কি হবে, এরকম একটা জায়গা তৈরি হবে, বুঝছেন? আমরা এভাবে করে বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে পারি। সাপোজ আমরা এটাকে কন্ট্রোল জেড দিয়ে আবার এই আগের মতো পর্যায়ে গেলাম, গিয়ে আমরা এই যে ইয়ারটা দিয়েছিলাম এটা ফেলাই দিলাম, এই একটা শেপ রাখলাম, তারপরে এখানে আরেকটা শেপ উপরে দিলাম, এই ধরনের আরেকটা শেপ এখানে নিচে দিলাম, ঠিক আছে। ক্লিয়ার? তো এই সবগুলোর মধ্য থেকে ধরে এখন তিনটা শেপ একসাথে মিলাইয়া এবার যদি আমরা এখান থেকে শেপ ফরম্যাটে যাই এবং এখান থেকে ইউনিয়ন করে দেই, তাহলে দেখেন তিনটা শেপ মিলে কি হয়েছে, একটা শেপ হয়েছে না? এখন যদি এটাকে একটু কালার চেঞ্জ করে দেন হালকা, এই যে এরকম একটা শেপ তৈরি হলো, ঠিক আছে। তারপর ধরেন আবার এটা এখানে রাখলাম, রেখে এই মাঝখানে এটা দিয়ে দিলাম,
এরকম। এগুলো আরো বড় করে দিতে পারেন চাইলে। এই ধরুন এটা আরো কর্নার থেকে বড় করে দিলাম। ওকে, এবার তিনটা একসাথে ধরলেন, ধরে আমরা এখান থেকে মার্জ শেপে গিয়ে কি করব, এখান থেকে মার্জ ইউনিয়ন করে দিলাম। এই যে, তো এইভাবে আমাদের কিন্তু এক একটা ভিন্ন ভিন্ন শেপ আমরা তৈরি করতে পারি। ওকে, এরপর যদি শেপ ফিলে যাই, শেপ ফিলে এসে এটাকে যদি এরকম ইয়ে করে দেই, এরকম ব্ল্যাক করে দেই, দেখেন এরকম করে আমরা কিন্তু বিভিন্ন আলাদা আলাদা ধরনের শেপ তৈরি করতে পারি। ওকে, শেপের ব্যাপারটা বুঝলাম। এখন আমরা একটা শেপ দিয়ে একাধিক শেপ জোড়া লাগিয়ে বা কাটাকাটি করে বিভিন্ন শেপ নিয়ে আসতে পারবো না? ওকে, তাহলে এটাও ট্রাই করবেন।